খেয়াল করো। থাক, খরচ নেই, আসতে লেট করবো। তুমি আসছো কেন? তুমি কি কেউ মধ্যে না? আচ্ছা খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো। বার্নৌলিস ইকুয়েশনটা হচ্ছে আমরা গত ক্লাসে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করছিলাম। এটা কি ছিল? ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, কিন্তু তার কি থাকবে? 1 হবে কোএফিসিয়েন্ট, ঠিক আছে? প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। পি এন্ড কিউ কি ছিল? ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, বুঝতে পারছো? আর ইকুয়েশনটা কি ছিল? অলওয়েজ কিন্তু প্লাস ছিল। এখান থেকে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলো থেকে তুমি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল দেখো দুইটা, কি কি? x and y, dy by dx না, এটা ভেরিয়েবল না। ভেরিয়েবল এখানে কি? x and y, এই দুটো কি সমান ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? বলো। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ম্যাডাম x। জানি আমরা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের মধ্যে যেটা বলে থাকে সেটা কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ম্যাডাম y। ঠিক আছে? এখন আমাদের দেখো ওই p এর সাথে p কিন্তু কনস্ট্যান্ট, অথবা ফাংশন কার হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর হবে, ঠিক আছে? আর y টা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই ছিল না? আমাদের কি ছিল? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর রাইট হ্যান্ড সাইডে দেখো অনলি কি ছিল? q ছিল। আজকে দেখো বার্নৌলিস ইকুয়েশন যেটা করবা সেটা কিন্তু দেখো q এর সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে? পাওয়ার আকারে থাকবে y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n থাকবে। n এর পাওয়ার তুমি 0 বসাও, কত হয়? মানে q যখন আসবে তখন কি লিনিয়ার ডিফারেনশিয়াল চলে যাবে। আর 1 বসালে কি আসবে? y থেকে যাবে। n এর জায়গায় 2 বসাও, কি হবে? y স্কয়ার। n এর জায়গায় 3 বসাও, y কিউব। তাহলে কি আসছে? y টা কিন্তু থেকে যাচ্ছে। কোথায় থেকে যাচ্ছে? যখন আমরা n এর ভ্যালু 1 বসাচ্ছি, ঠিক আছে? আর যদি 0 বসানো হয় তাহলে আমরা চলে যাবে কোথায়? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতে পারছো? তাহলে এই যে ইকুয়েশনটা, বার্নৌলিস ইকুয়েশনটা, সেটাও কিন্তু তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মটা তৈরি করে আনতে হবে, বুঝতে পারছো? আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে কি হবে? এর জন্য কি করছিল আমাদের? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে দিতে হয়েছিল, তাই তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়েছিল। আজকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, কিন্তু ফর্মটা তৈরি করতে হবে কি? বার্নৌলিস ইকুয়েশনটাকে কনভার্ট করব কিসে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে কনভার্ট করব ওই জিনিসটা আজকে বোঝার জিনিস, বুঝতে পারছো? আর একবার যদি বলে দিছি কি কি টপিকস বুঝছি না কত ক্লাসে, তার মধ্যে কিন্তু এটা কি ছিল? এই টপিকটা আছে, ঠিক আছে? না না, তোমরা প্রতিদিন আসবা যাবা একদিন আমরা তো এখন থাকি না। ফার্স্ট সেমিস্টার কি তোমরা? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার চলে গেল। যদি সেকেন্ড সেমিস্টার চলে গেল এখন তো এরকম ইরেগুলার মেইনটেইন করবে। ক্লাস তো সারা জীবনে থাকবে, কিন্তু ফ্রাইডে তো তোমাদের অন্তত ফ্রি থাকবা, যে যদি ক্লাস হয়। তুমি বেশি কথা বলো, যে বেশি কথা বলে সে কিন্তু বাসাল হয়ে যায়। হ্যাঁ, মানুষ কিন্তু তাকে পাত্তা দেয় কম। সে কিন্তু তার ইম্পর্টেন্ট বেস্ট হারিয়ে ফেলে, বড় লেস হয়ে যায়। হ্যাঁ, এই জন্য নিজেকে পার্সোনালিটি গড়ে তুলতে গেলে কথা কম বলতে হয়, কাজ বেশি। বুঝতে পারছো? ইম্পর্টেন্ট পার্সেন্টেজ তো দিও, ইম্পর্টেন্ট লেস হয়ে যায়। আচ্ছা, তুমি খেয়াল করো আমাদের ই হলো ওই একজনের জন্য করা হয়েছে ফর্ম দা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট ক্লাস হলো, তারপরে হচ্ছে হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড 0 এন্ড নন 0, ঠিক আছে? নন 0 মধ্যে কি কি ছিল? x ছিল, x থাকবে, যদি পরে x থাকবে sin বা cos, এই টার্মগুলো একটা করা হয়েছে। বেশি করা নাই, পারবো না, ঠিক আছে? আর নতুন করে দেওয়া হয়েছিল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর বার্নৌলিস ইকুয়েশন। এখন আজকে যেটা করা হচ্ছিল বার্নৌলিস ইকুয়েশন। খেয়াল করো এই ইকুয়েশন যেটাকে বলা হয় বার্নৌলিস ইকুয়েশন। দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা থাকবে
পি এন্ড কিউ থাকবে তারই ফাংশন অথবা কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু বানানসের মধ্যে পার্থক্যটা থাকবে এই জায়গাটায়, এই y টু দি পাওয়ার n টা চলে আসবে, এটা থাকবে। যদি y টু দি পাওয়ার n থাকে রাইট হ্যান্ড সাইডে q এর সাথে, তাহলে সেটাকে আমরা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে যাব, নিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব। কিভাবে নিব, কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখো, ঠিক আছে। এটার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, এটার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করব। তাহলে দেখো একটা ম্যাথ দেখলে তোমরা বুঝতে পারবে। ক্লাস যদি রেগুলার না করো, বুঝতে পারছো, কারণ এই সায়েন্সের ক্লাস মানে কি একটার সাথে একটা লিঙ্ক থাকে, বোঝা যায় না। ছোট্ট একটা ম্যাথ দিয়ে শুরু করি, হ্যাঁ ছোট্ট একটা ম্যাথ দিয়ে শুরু করি, তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই ম্যাথগুলো কোথায় পাবা? যে শর্মার বই কিন্তু তোমাদের দিচ্ছি আমি পিডিএফ, পেজ নম্বর কত 18 থেকে 25, এর মধ্যে এই দুইটা ইকুয়েশনের ম্যাথগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার দেওয়া আছে প্রবলেম, বুঝতে পারছো? এটা দেওয়া আছে। এখন এটা কি করবা? বার্নস ইকুয়েশন ফর্মে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে দেখো বার্নস ইকুয়েশন যেটা আসছে এইটা খেয়াল করো, ইকুয়েশনটা খেয়াল করো। dy বাই dx মান আছে, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, আছে। তারপরে কি আছে বলতো? এরপর আছে কি প্লাস ফর্ম, তাই না? প্লাস ফর্ম, তাহলে এখানে কি আছে দেখো তো? মাইনাস, মাইনাসটা আমরা সাইড চেঞ্জ করি তো প্লাস হয়ে আসছে। এখান থেকে সলিউশন করি। x কিউব y কিউব, হয়েছে। এখন তুমি দেখো এই টার্মটা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x, এখানে দেখো আমাদের x এর একটা ভেরিয়েবল আছে, তাহলে এটা কি p, এটা হচ্ছে p। দেখো এটা কি q, আর এটা হচ্ছে আমার কি y টু দি পাওয়ার কত n, y টু দি পাওয়ার n হয়ে গেছে। তাহলে এখন তোমাকে দেখো এই যে y টু দি পাওয়ার n, এখন এইটাকে আমরা কি করব? ওই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খেয়াল করো, dy বাই dx প্লাস py কত q, তাহলে q এর সাথে কি অন্য কোনো টার্ম থাকবে না, থাকবে? তাহলে আমাদের এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলা তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য দেখো তো বেশি কি আছে রাইট হ্যান্ড সাইডে? y টু দি পাওয়ার n বেশি আছে না? হ্যাঁ, y টু দি পাওয়ার n কি করবে তোমরা? উভয় পক্ষে ডিভাইড করে দিবা, বুঝতে পারছো? ভাগ করে দিবা। তাহলে ভাগ করে নিলে কি আসছে দেখো তো, এটা কি? এটা যদি ভাগ করে নিয়ে আসো এটা আমরা, তাহলে আমরা কি পাচ্ছি? y টু দি পাওয়ার -3 ভাগ করলে এটা আসে dy বাই dx প্লাস x, এখানে দেখো y একটা আছে, আর নিচে কত পাওয়ার থাকতেছে? y কিউব, y কিউব। তাহলে আমরা একটা কাটা গেলে পাচ্ছি কত? y ইনভার্স কত 2। এই ভাগটা তো এইভাবে আসবে, খেয়াল করো y কিউব এভাবে ভাগটা আসতেছে। তাহলে এটাকে যদি আমরা এটা কিভাবে লেখা যায় না, সূচক কিভাবে লেখা যায়? জাস্ট ওরে কি লিখছি, বুঝতে পারছো? লিখছি। আমরা এই যদি না লেখো সরাসরি এটা করতে পারো, প্রবলেম নাই, ভাগ করে দিতে হবে এভাবে, বুঝতে পারছো? এটা যে কথা এটাও একই জিনিস, সেম জিনিস। তাহলে এখানে কয়টা আছে? একটা তো আসছে উপরে, একটা কাটা গেছে, দুটো রয়ে গেছে, ইনভার্স করে নিয়ে আসছে। তাহলে এর সাথে কি আসতেছে আবার দেখো তো? x কিউব আসছে। এখনো কিন্তু দেখো এখানে দেখো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট dy বাই dx, এর কোএফিসিয়েন্ট কত 1। এখন তোমার দেখো তৈরি হয়েছে কত বেশি? এটা বেশি হয়ে গেছে। এখন কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম তৈরি হয় না, বেশি কি আছে? y ইনভার্স 3। এখানে আমাকে কি থাকতে হবে? অলওয়েজ সমান থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই টার্মটা কি করতে হবে? এখন
এই যে ইকুয়েশনটা তৈরি হয়েছে এই ইকুয়েশন থেকে আমাকে এমন একটা জায়গায় ধরতে হবে যে আমরা ওই টার্মটা আবার ক্যালকুলেশন করে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাব, আমরা তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো এই ইকুয়েশনটাকে নাম দিই আমরা 1 নাম্বার। হ্যাঁ, নাকি প্রবলেম আছে? ইকুয়েশন নাম দিতে তো প্রবলেম নেই, নাম আছে, কোনো প্রবলেম নেই, একটু মুছে ফেললাম আমরা। এটা বোঝানোর জন্য জাস্ট করা, ঠিক আছে? তাহলে ইকুয়েশন নাম দাও তুমি 1, এটা হচ্ছে 1। এখন আমাকে দেখো এই টার্মটা ঠিক করব, এই ইকুয়েশনটাকে আমরা পুরোটাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে আসব। এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসতে গেলে এই যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এটার কোএফিসিয়েন্ট কত থাকতে হবে? সব 1 থাকবে। এটা আছে কত এখানে? y ইনভার্স 3। এখন তোমাকে এটা দাও, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? y। এইখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? y। এই y টাকে তুমি ধরে নিবা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? তাহলে ধরবা কাকে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিন্তু হবে না, কাকে দেবা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিবা। ঠিক আছে? ধরলে কি আসছে দেখো, লেখা করে y ইনভার্স 2 ইকুয়াল ধরবা, এখানে কি আছে? x y আছে, ধরবো আমরা অন্য একটা ভেরিয়েবল, কি দেব? z দেব। ঠিক আছে? যাকে ধরা হয় তাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়, তাই না? হ্যাঁ, আর এখন ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে আমরা লিখে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x এই x এর সাপেক্ষে করবা। বুঝতে পারছো? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল z থাকবে, যাকে ধরবা তাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি, আমরা কি পাচ্ছি দেখো তো? এটা কি পাওয়ার না? এটা পাওয়ার। তাহলে পাওয়ার কি সামনে চলে আসে না? 2। বেসের পাওয়ার থেকে একটা পাওয়ার কমে যাবে, তাহলে এটা বেসের পাওয়ার কত ছিল? -2 থেকে একটা কমে গেলে কত হবে? -1 হবে। কেন কমে যাওয়া মানে কি? মাইনাস করা। আগে তো মাইনাস আছে, তাহলে মাইনাস হলে কি যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। নাম্বারগুলো কি বোঝা গেছে? দেখো কার সাপেক্ষে করতেছি আমরা? x এর সাপেক্ষে। এখানে যে ভেরিয়েবলটা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তার সাপেক্ষে করব মনে রাখবা। ঠিক আছে? অলওয়েজ। তাহলে এখানে কি করতেছি? তাহলে y এবার ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর সাপেক্ষে করতেছি, তাহলে কি আসবে? dy বাই dx ইকুয়াল, এটা কি হবে? dz বাই dx। এটুকু বুঝতে পারছো কিনা বলো? আমার টার্গেটে থাকবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মটাকে তৈরি করা, বার্নস ইকুয়েশন থেকে কনভার্ট করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। বুঝছে? তার মধ্যে কি আছে? একটু করার জিনিস আসছে সেখানে। ফার্স্টে দেখতে হবে এটা কোন ফর্মে আছে, ঠিক আছে? তারপর আমাকে ডিভাইড করে আনতে হবে, করার পরে ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ফর্ম তৈরি করার জন্য যতটুকু দরকার ধরা তাকে ধরতে হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা না, ধরবো কাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো? যাকে দেবো ওইখানে যে ভেরিয়েবল থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? ইকুয়েশন মধ্যে 1 নম্বর ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? তাহলে যদি z থাকতো, z এর সাপেক্ষে করতে হতো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। z থাকতো z, y থাকলে y, p থাকলে p, মানে z থাকবে তার সাপেক্ষে তোমার ডিপেন্ড করবে। ওটুকুর ভ্যালু আমাকে বের করতে হবে, টার্গেট হলো ওটুকুর ভ্যালু আমাকে বের করা। ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো আমাদের এখানে আছে কত? y ইনভার্স 3 dy বাই dx, কিন্তু বেশি কি আছে এখানে? -2 ডিভাইড করে দেই, সাইড চেঞ্জ করে dz বাই dx। তাহলে এখানে দেখো এখন আমরা বসাই 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন কি দাঁড়াচ্ছে দেখো? ইকুয়েশন এতটুকু মিলে কত হইছে? -1/2 dz বাই
y ইনভার্স 2 y ইনভার্স 2 এটা ভ্যালু কত ধরছি আমরা z y ইনভার্স y ইনভার্স 2 কাকে কত ধরছি কি ধরছি z তাহলে z বসাইছি ইকুয়াল x এখনো কিন্তু দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম তৈরি হয় না হয়েছে কারণ আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কত ছিল কমিছে 1 কিন্তু আসছে কত এখানে মাইনাস হাফ ধরে নিতে হবে এখন আমরা ভাগ করে দেই হ্যাঁ ভাগ করে দিলে কি হবে dz বাই dx মাইনাস হাফ ধরে ভাগ করলে কি আসবে মাইনাস twice x z equal minus 2x তাই তো আসে অথবা লসাগু করো লসাগু করলে তো তাই আসে না মাইনাস x আচ্ছা এখন দেখো তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে তোমরা কি বাসায় ম্যাথ করছিলা হ্যাঁ আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথা থেকে ধরতে হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথা থেকে ধরতে হয় হ্যাঁ কোথা থেকে ধরবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি কত ক্লাসে ছিলা আমি দেখছি তো তোমাকে হ্যাঁ ওই ছিল না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথা থেকে ধরতে হয় এই তোমাদের কাছে আউটপুট না করে কিছু পড়ানো ভালো লাগে আচ্ছা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরতে হবে এখান থেকে আমাদের দিক দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল প্লাস তাহলে এখানে আমরা প্লাস ধরে নিব তাহলে মাইনাসটা এইটার সাথে চলে আসবে তাহলে আমাদের দেখো এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি z ঠিক থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যতটুকু ওটা আমাদের ধরে নিতে হবে ওটাকে আমাদের কি আসবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি x তাহলে p কাটলো x এর ফাংশন তাহলে এতটুকু কি p তুমি কম্পেয়ার করো ঠিক আছে তাহলে মাইনাস টুয়াইস ইজ কি p আর এটা কি আসছে এখন q পুরোটাই q ঠিক আছে পুরোটাই q তার মানে ইন্ডিকেটিং ফ্যাক্টর আসবে হলো e to the power integration minus 2x dx minus 2x dx কথা হলো মনে রাখবা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে সেটা খেয়াল করবা ওইটুকুই হলো কি আমার p এর আগে বলা হয়েছে p and q are function of x or constant ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ওই p তো p কোনটুকু minus twice x ঠিক আছে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব এখন এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে minus 2p কনস্ট্যান্ট ভেরিয়েবল কি এখানে x তাহলে x আছে তাহলে x এর ইন্টিগ্রেশন কি হবে x এর ইন্টিগ্রেশন কি x এর ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন করো না এরপর কাজ শুরু হবে দ্বিতীয়ত ইন্টিগ্রেশন আছে ডিফারেন্সিয়েশন আছে সব আছে না x ইন্টিগ্রেশন কি করব x ইন্টিগ্রেশন ওয়ান ইন্টিগ্রেশন করতে হবে এই যে তোমার বলো ওয়ান ইন্টিগ্রেশন কত x এর ডিফারেন্সিয়েশন কত x এর ডিফারেন্সিয়েশন কত x এর ডিফারেন্সিয়েশন কত এই যে বুঝো তুমি বলো x এর ডিফারেন্সিয়েশন জানো না ডেরিভেটিভ করো না হ্যাঁ x এর ডিফারেন্সিয়েশন হলো কত d by dx d by dx
বাই ডিএক্স অনলি এক্স এর বলছি সেটা বলছি ডি এক্স এর ডিফারেন্সিয়েশন কত এর রেজাল্ট কত হবে 3 সর্বনাশ এখন তোমরা পুরোটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে আসি এইটা তো পুরোটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সমস্ত না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা না পারলে তো কিচ্ছু পারবে না আসো তাই x এর ডিফারেন্সিয়েশন কত x এর ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ কত ওয়ান হতে পারে হ্যাঁ অনেক হতে পারে বলছে মেবি কিন্তু অন হয়ে গেছে আর x এর ইন্টিগ্রেশন কি হবে তাহলে x এর ইন্টিগ্রেশন হ্যাঁ ওটা কি হবে আমি শুধু বলছি x এর ইন্টিগ্রেশন বসো 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 বুঝতে পারছি বলো বুঝতে পারছো আমাদের দেশে এত সিজিপি কত 5 হ্যাঁ 4 5 হ্যাঁ শুরু করছে লাস্টে কি হয় সিজিপি লাস্টে কি ছিল যারা পড়ে তারা ভালো করে আর যারা পড়ে না তারা ভালো করে না ঠিক আছে তোমরা মনে করছো যে আমি কি করতেছি খালি সার্টিফিকেট নিয়ে একটা প্রমোশন পাবো ঠিক আছে কিছু ইনকাম করবো কিন্তু এতে লাভ কি হবে হ্যাঁ বাচ্চা এসে জিজ্ঞাসা করবো যে বাবা এটা একটু করে দাও তো করবো সেটা তো যা আচ্ছা দেখো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না পারলে এই ম্যাথ পারাতে না তো ফার্স্ট ক্লাসে মনে হয় ডিফারেন্সিয়েশন আলোচনা করছিলাম ফার্স্ট ক্লাসে করছিলাম এর আগে আমি করছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কই এটা তো আলাদা অনেক পরে ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাসে ডিফারেন্সিয়েশন একটা আলোচনা করছিলাম তো করছি না এই আগের ক্লাসে কি ছিল মিডিয়া ডিফারেন্সিয়েশন করেছে ইন্টিগ্রেশন করেছে তাই না আচ্ছা যাই হোক এখন তোমাদের বোঝার পালা তোমরা জানার জন্য তোমাদের নিজেদের করতে হবে ঠিক আছে এখানে খেয়াল করো এক্স এর ইন্টিগ্রেশন এদিকে দেখো ডিফারেন্সিয়েশন যখন করবা কোনো কিছু এখানে আমার ভেরিয়েবল থাকবে হলো এক্স থাকবে যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা সে থাকবে এখানে মনে করো এখানে x যদি করে না আছে আচ্ছা তাহলে এখন তুমি দেখো এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একে তুমি ডেরিভেটিভ করছো কার সাপেক্ষে x এর সাপেক্ষে তখন ফার্স্টে যদি এরকম পাওয়ার থাকে এমসিপি নাম্বার এখানে তুমি নাম্বারগুলো চেঞ্জ করতে পারো এটার জায়গায় 1 বসাইতে পারো এটার জায়গায় 0 বসাইতে পারো এটার জায়গায় 2 বসাইতে পারো না হ্যাঁ বিভিন্ন ধরনের নাম্বার আসবে না পাওয়ার আসবে না x এর তাহলে ফার্স্টে কি করবা এই পাওয়ারটাকে ডেরিভেটিভ করতে হবে কি আমি ফার্স্টে n চলে আসবে বুঝতে পারছো এটা কি ছিল বেস এই বেসের পাওয়ার কত ছিল n তখন এই বেসের পাওয়ার থেকে একটা পাওয়ার কমে যাবে n মাইনাস 1 হবে বুঝতে পারছো তখন আবার এই বেসটাকে আবার ডেরিভেটিভ করতে হবে সেকেন্ড লাইন এখন দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু সেম একই না হ্যাঁ এখানে x এখানে যদি একই থাকে তাহলে সেটা হয় 1 সেটা হয় 1 আর যদি ভিন্ন রকম হইতো এটা ভিন্ন রকম হইতো মনে করো এটা y এটা y আছে বুঝতে পারছো ভিন্ন রকম যদি হয় তাহলে এখানে কি আসবে এখানে y তাহলে এটা কি করতে আবার ডেরিভেটিভ করতে কিন্তু তখন ভিন্ন রকম যদি এখানে 1 না হয় তখন কি dy বাই dx বুঝতে পারছো একই রকম হলে কত কি 1 আর ভিন্ন রকম হওয়ার কারণে রয়ে গেছে কত dy বাই dx ফার্স্টে করে পাওয়ার বের করতে হয় পাওয়ারটা সামনে চলে আসবে তারপরে বেসের পাওয়ার থেকে একটা পাওয়ার কমে যাবে তারপর বেসটা আবার ডেরিভেটিভ করতে হয় যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট সেম হয় তাহলে 1 হয়ে যায় আর ভিন্ন হলে থেকে যায় বুঝতে পারছো জিনিসটা এখন তুমি দেখো এর জায়গায় তুমি 1 বসাও 1 বসে কি পাবা x থাকবে শুধু x থাকবে খেয়াল করো শুধু x থাকবে
তাহলে কি এনে যায় কি আসবে 1 আর x কে এর সাথে ডিফারেন্স করলে কত হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি সেম কত হয়ে যাবে 1 হয়ে যাবে এই জিনিসটা বুঝতে পারতেছো তো এনে জায়গায় 2 বসাও এনে জায়গায় 2 বসাও তাহলে 2 বসালে কি সামনে পাওয়ার কত আসবে 2 বেসের পাওয়ার থেকে এটা কমে যাবে কত হলো 1 তাহলে কত টয়েস x আর x কে এর সাথে কি করলে কি হবে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি সেম কি যায় 1 তাহলে কি আসবে শুধু টয়েস x আর যদি ভিন্ন রকম হতো যে y থাকতো তাহলে কি আসতো 2y dy by dx dy by dx এরকম করে এই সব এইগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হয় বুঝে বুঝে মনে রাখতে হয় বুঝতে পারছো জিনিসটা এর মধ্যে তোমাদের কসগুলো পড়ানো হয়েছিল সাইন পড়ানো হয়েছে ইনভার্সগুলো পড়ানো হয়েছিল ঠিক আছে এগুলো বইয়ের মধ্যে আছে এগুলো ফর্মুলাগুলো দেখে নিও আর ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের উল্টা বুঝতে পারছো এন্টি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের উল্টা এখন দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এখানে কি আছে পাওয়ারটা কি আছে দেখো তো মাইনাস হচ্ছে আর পাওয়ারটা কোথায় আসছে সামনে আসছে এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি এখানে খেয়াল করো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার a dx এখানে ভেরিয়েবল কি আছে d এর সাথে এই দেখো সামনে দেখো x আছে বুঝতে পারছো যদি এখানে দেখো n এর জায়গায় তুমি 0 বসাও n এর জায়গায় 0 বসাও কত হয় 1 তাহলে 1 যদি থাকে দেখো এখানে কি ভেরিয়েবল কে x এই d রয়ে গেছে d এই d মানে কি ডিফারেন্সিয়েশন আর এই ইন্টিগ্রেশন মানে কি ডিফারেন্সিয়েশন উল্টা তাহলে এই ডিফারেন্সিয়েশন কোথায় আছে উপরে গুণাকার আছে আর এই সাইন মানে কি 1 বাই d 1 বাই d তখন কি হবে এই d আর এই d কি যাবে কাটা কি আসবে শুধু x আসবে যদি এই সামনে কি থাকে 1 হয় বুঝতে পারছো জিনিসটা আর যদি দেখো 1 না হয় দেখো এখানে দেখো এনে জায়গায় কত আছে মনে করো 2 আছে বা 1 আছে থাকতে পারে না তাহলে এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি থাকবে শুধু x থাকবে তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কে d এর সাথে কি আছে x তাহলে ভেরিয়েবল আছে তাই না তখন তোমার ফর্মুলাটা তারা হলো এরকম ডিফারেন্সিয়েশনটা সামনে চলে আসছে না সামনে আসছে না আর কি হইছে মাইনাস হইছে কিন্তু ইন্টিগ্রেশন ক্ষেত্রে মনে করো এই পাওয়ারের সাথে অলওয়েজ 1 যোগ হবে 1 যোগ হবে যে রেজাল্ট আসবে যে পাওয়ারটা সেই পাওয়ার দ্বারা কি হবে ভাগ হবে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে এটাই তোমার হলো কি এখন তুমি দেখো এখানে তুমি 1 বসাও 1 বসালে পাচ্ছ কত 1 x তাহলে x থাকে কি আসবে এখানে এখানে জায়গায় 1 তো 1 প্লাস 1 কত হয় 2 তাহলে কি x স্কয়ার বাই কত 2 স্কয়ার বাই এখন তুমি এখানে 3 বসাও 2 বসাও এখানে জায়গায় 2 বসাও 2 বসালে কত হবে x কিউব বাই কত কিউব এখানে তুমি 4 বসাও 5x টু দি পাওয়ার 5 বাই 5 বসে 6 আসবে মানে একবার তাহলে দেখো ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা পাচ্ছ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতেছ অপোজিট হয়ে যাবে এখন এই ফর্মুলাগুলো বইয়ের মধ্যে অনেক আছে তোমরা করে আসছে ওগুলো একটু দেখো দেখে করে ম্যাথগুলো নাহলে কঠিন হয়ে যাবে পারবে না কারণ এই ম্যাথ ফর্মুলা তো অনেকগুলো আছে না বেসিকগুলো যেগুলো একদম বেসিক ফর্মুলাগুলো সব ফর্মুলা লাগে না বেসিক ফর্মুলাগুলো লাগে তাহলে যে এইখানে দেখো বেসিক কোনটুকু এই যে যেমন দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একই রকম হয় তাহলে কি হয়ে যায় 1 হয়ে যায় আর ভিন্ন হলে কি থেকে যায় dy by dx এটা কি বেসিক আর ফর্মুলা তো সবগুলো এক ফর্মুলা সবই তো এক তাই না ওই জিনিসগুলো একটু বুঝে করতে হয় আচ্ছা এখন দেখো তাহলে আমাদের দেখো এখানে আমাদের ভেরিয়েবলকে দেখো তো x তাই না আর এখানে দেখো -2 কিছু কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটা যেটাই থাকুক এখানে এই b এর সাথে যেটা থাকবে সেই সঙ্গে ভেরিয়েবল এটা বাদে বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট বুঝতে পারছো তাহলে d এর সাথে কি আছে না x আছে দেখো সামনে কিন্তু x আছে তাহলে -2 কিন্তু আমার কনস্ট্যান্ট এই -2 আমার কি হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সামনে চলে আসে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই সামনে বেরিয়ে আসবে তাহলে এটাকে যদি নিয়ে আসবে কত দেখো তো তাহলে -2 টা কি আবার সামনে নিয়ে আসবে না নেক্সট পাই এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল কি আবার x এখন তোমরা দেখো তো এই ফর্মুলার সাথে কম্পেয়ার করো এই ফর্মুলার সাথে দেখো তো এটা কি আসছে হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন কি হবে? এটা পাওয়ার কত আছে? এটা ভেরিয়েবল কি x, এখানে দেখো x আছে আছে, তাহলে এটা পাওয়ার কত 1, তাহলে আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে হবে? 12 এর সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, পাওয়ার কত 2। তাহলে আমরা কি দেখো যে ইন্টিগ্রেশন কি আসছে? আমি যদি কোথায় লিখি, এটা আছে না, এর নাম দাও 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? 2 নাম্বার ইকুয়েশন এদিকে লিখলাম। এটাও দরকার নেই, শেষ। দেখো তাহলে এটা ইন্টিগ্রেশন পাচ্ছি কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাচ্ছি? খেয়াল করো, -2, 2 ঠিক থাকতেছে কি, ঠিক আছে? এখন দেখো এটা ভেরিয়েবল কি x, সামনে কিন্তু x আছে, তাহলে আমার ইন্টিগ্রেশন হবে, আর 1 থাকলে ইন্টিগ্রেশন আর ডি কি দিত কাটা, সাইন কাটা হতো, কি এতে শুধু এই ভেরিয়েবল চলে আসতো, মনে থাকবে? ভিডিও দেখাই দিছি। তাহলে এখন দেখো এটা পাওয়ার কত 1, এর সাথে 1 যোগ করে পাচ্ছ কত 2, বাই কত বাই, ঠিক আছে? এখন দেখো 8 2 8 কি ক্যান্সেল, পাচ্ছ কত এখানে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, এটা আসছে। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনটা পেলাম? এটা পেলাম, কি বুঝা গেছে এটুকু? তাহলে তোমরা কি প্রত্যেকটা ফর্মুলা যত তুমি ম্যাথের ফর্মুলা মনে রাখতে পারবা, ম্যাথ তো ইজি হয়, বুঝতে পারছো? ফর্মুলা ম্যাথের কোনো ভাষা নাই, ম্যাথ সাইন দেখে বুঝতে হয়। প্লাস প্লাস দেখে কি বুঝলাম এখানে, যেটা যোগ করতে অ্যাড করতে হবে, তাই না? অ্যাড করতে হবে, মাইনাস থাকলে বুঝে কি হবে? এটাকে বাদ দিতে হবে। ঠিক এরকমই ওই ইন্টিগ্রেশন দেখে বুঝবা যে ইন্টিগ্রেশন করতে হবে। ক্যালকুলেটর আছে, সবগুলো কাজটা ক্যালকুলেটর নাই, যেগুলো হচ্ছে ক্লাসে তো করতে হবে। আমার ছেলে তো সবই ক্যালকুলেটর বেশি করে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আছে, ওই যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, সেটা আছে। ওই ফর্মুলাগুলো করে যে শিফট দিয়ে করলে ইন্টিগ্রেশন সাইনটেন আছে, অনেক কিছু আছে, মানে হয় হ্যাঁ ওকে ইয়ে ক্যালকুলেটর পাবো। আমার ছেলে দেখি ইকুয়েশন তুলে পুরোটাই ম্যাথ হচ্ছে ক্যালকুলেটর করে দিচ্ছে। আমরা যদি অ্যান্সার সরাসরি অ্যান্সার দিতে হবে না, কিছু ক্যালকুলেটর দিতে হবে, হ্যাঁ ওরা তো জাস্ট নিজেকে সম্পূর্ণ করার জন্য টেকনিক এগুলো। এখন দেখো তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেয়েছি? এগুলো মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এখন একটা সলিউশন কি ছিল? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন কি ছিল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন তুমি দেখো এই যে 2 নম্বর ইকুয়েশন, আমার কিন্তু 1 নম্বর ইকুয়েশন শেষ করছি, বুঝে গেছি আমাদের কাজ কোথায় এখন 2 নম্বর। এখন 2 নম্বর দেখো তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এখানের মধ্যে, এই কোএফিসিয়েন্টের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট কোনটা? z। তাহলে এখানে আমাদের যে সলিউশন আমরা যখন যাব সলিউশন দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে z, খেয়াল করো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল z, এই z। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বেশি? e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। তাহলে ফর্মুলা কিন্তু সলিউশন চলে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ। দেখো তো এখানে কিউ কোনটুকু? পুরোটাই মাইনাস 2x কিউ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা কত ক্লাসে ফর্মুলা লিখে দিয়েছিলাম dx, যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কে x, ইন্টিগ্রেশন সাইন আছে এজন্য dx টা আসবে, হয়েছে? এখন দেখো z এর ভ্যালু কোয়ান্টিটি ধরে নাও, z এর ভ্যালু ধরে নাও, z কত ছিল? z কত ছিল? y ইনভার্স 2, y ইনভার্স বুঝে ধরে নিচ্ছি, বুঝে লেখা আছে তো, তাহলে z এর ভ্যালু তুমি বসাতে পারতেছো, আর এদিকে তোমার ইন্টিগ্রেশন করে যেতে হবে, বুঝতে পারছো? এটা ইন্টিগ্রেশন করতে হবে।
এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশন করতে হবে কবে বলো? ইন্টিগ্রেশন তো পারি না। হ্যাঁ দেখো এখন একটু বাকিগুলো সব মুছে ফেলি, ওখানে রাখি। একটা ম্যাথে তোমাদের কতটুকু চলে যাবে, ফর্মুলা জানা না থাকলে ম্যাথগুলো কঠিন হয়ে যায়। এখন এখানে আমাদের কিছু সলিউশন দিবে, এখানে বুঝতে পারছো? এগুলো আমরা মুছে ফেলি, এগুলো আমাদের লাগবে না। এখানে খেয়াল করো, এখানে দেখো আমাদের দুইটা টার্ম আছে, দুটো ফাংশন আছে, একটা ইউ একটা ভি। যদি এরকম টার্ম থাকে তাহলে তোমার ইন্টিগ্রেশন ফর্মুলা হয়েছে যেভাবে লিখতে হয় সেটা লিখে নাও, ফর্মুলা লিখে নাও। ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। যদি দুইটা ফাংশন প্রোডাক্ট আকারে থাকে তখন তার ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি লিখে নাও। এটা হবে খেয়াল করো, দ্বিতীয় ভেরিয়েবলের মধ্যে ইউ তাকে ধরবা যার ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে কি হয়, পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। আর ইন্টিগ্রেশন ক্ষেত্রে কি পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে পাওয়ার যাকে বাড়বে সেটা কিন্তু কখনো ইউ ধরবা না, বুঝতে পারছো? ইউ তাকে ধরবা যার ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার আস্তে আস্তে ওয়ানের দিকে চলে আসে। এই জন্য ইউ ইন্টিগ্রেশন খেয়াল করো ভি ডিএক্স, ইউ কনস্ট্যান্ট রাখবো, ইন্টিগ্রেশন করব কাকে, ভি কে। ফর্মুলা হবে অলওয়েজ মাইনাস, বুঝতে পারছো? ইন্টিগ্রেশন সাইন আসবে, ইন্টিগ্রেশন সাইন। এখানে আসবে তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো বা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তুমি যাকে তুমি ইউ রাখছো তাকে তোমার ডেরিভেটিভ করতে হবে। কাকে ইউ রাখছি আমরা, যাকে, বুঝতে পারছো? তাকে আমরা ডেরিভেটিভ করব। ইন্টিগ্রেশন যাকে আমরা ইন্টিগ্রেশন করছিলাম তাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। ডি এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই থার্ড ব্র্যাকেটের বাইরে আবার ইন্টিগ্রেশন সাইন আছে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের সাইন আছে, এই জন্য তোমাকে আবার একটা ডিএক্স আসবে। হ্যাঁ এটা ইন্টিগ্রেশন, এই কিন্তু থার্ড ব্র্যাকেট ডিএক্স, ভি ডিএক্স যাকে তুমি ইন্টিগ্রেশন করছিলাম তাকে আবার ইন্টিগ্রেশন থাকবে। এই থার্ড ব্র্যাকেটের বাইরে একটা সাইন আছে ইন্টিগ্রেশন, এই জন্য আবার কি থাকবে, ডিএক্স থাকবে। তাহলে আমার এটা যদি দুটো ভেরিয়েবল প্রোডাক্ট আকারে থাকে তখন ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? আর এক্ষেত্রে দেখো এখন দেখো দুটো ভেরিয়েবল প্রোডাক্ট আকারে আছে, ঠিক আছে? একটা আছে ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স স্কয়ার, একটা কত এক্স কিউব। এটা কিন্তু পাওয়ার আকারে আছে, বুঝতে পারছো? এটা পাওয়ার আকারে আছে। পাওয়ার আকারে থাকার কারণে আমাদেরকে ধরতে হবে এখানে একটা টার্ম ধরে নিতে হবে, যে কোনো একটা টার্ম ধরে নেব, দেখি আমাদের ক্যালকুলেশন আসে কিনা, বুঝতে পারছো? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। একটা ম্যাথের টার্ম চলে যাচ্ছে, খেয়াল করছো? যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তুমি লিখে রাখো, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা হবে ই টু দি পাওয়ার এক্স। ইন্টিগ্রেশনও যা ডিফারেন্সিয়েশনও তাই, সেম জিনিস। হ্যাঁ কোনটা বলো, এই যেটা, এটা হলো ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স।
থাকলে ইন্টিগ্রেশন করাটা হবে না। এজন্য কি করবা, এখান থেকে এই টার্মগুলোর মধ্যে থেকে দেখো এই টার্মগুলোর মধ্যে থেকে এমন একটা টার্ম তুমি ধরবা যাকে ধরে তাকে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করে তোমরা আরেকটা টার্ম পাই। এখন তুমি দেখো এটাকে যদি আমরা ধরি, আমরা কখনোই কিন্তু এটা পাবো না, বুঝতে পারছো? এটা পাওয়াটা কি আসবে না। কিন্তু আমরা যদি অনলি এসি স্কয়ারকে ধরি বা মাইনাস এসি স্কয়ারকে ধরি, তাহলে আমাদের একটা টার্ম আসবে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখান থেকে ধরলে কি আসে, খেয়াল করো। মানে তোমাকে ইন্টিগ্রেশন ফর্মটা তৈরি করে আনতে হবে। ইন্টিগ্রেশন ফর্ম যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ তোমাকে কি ধরে, পি ধরে, ততক্ষণ তোমাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখানে যদি আমরা ধরি এসি স্কয়ার ইকুয়াল কত, মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু পি। এখন মাইনাস না ধরে শুধুই ধরি এসি স্কয়ার ধরি, তাহলে ধরে পাচ্ছ কত দেখো তো, টুয়াইস এক্স। টুয়াইস এক্স ডেরিভেটিভ করব, কার সাথে কি করব, এখানে ভেরিয়েবলকে দেখো তো এক্স, তাহলে এক্স এর সাথে কি করব, এক্স এর সাথে কি দেখো পাওয়ার ফর্মের সামনে চলে আসবে cos, বেসে পাওয়ার থেকে পাওয়ার কমে গেছে। আর যার সাপেক্ষে আমরা করতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত, এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত এক্স, তাহলে কত হবে এখানে 1 ইকুয়াল কার সাপেক্ষে করছি আমরা, এক্স এর সাপেক্ষে। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ভিন্ন, তাহলে কি থেকে যাবে এটা ডিপি বাই না ডিপি বাই এক্স। এখন তুমি দেখো এখানে পাচ্ছি কত, দেখো সাইড ক্রস গুণ করো, টুয়াইস এক্স dx ইকুয়াল কত পাচ্ছি, ডিপি। আর অথচ যদি তুমি এখানে মাইনাস ধরতা, মাইনাস সহকারে, তাহলে মাইনাস আসতো, প্রবলেম তো নাই, ঠিক আছে? মাইনাস হলে আসে। এখন তুমি দেখো এটা ভ্যালু কত পাইছো এখানে, ডিপি। আচ্ছা এখানে দেখো তুমি খেয়াল করো, এই জায়গায় কিন্তু একটু পদক হচ্ছে। এখন x কিউবটাকে আমরা কি লিখতে পারি, x ইনটু s স্কয়ার, x ইনটু s স্কয়ার। আচ্ছা তাহলে এটাকে আমি একটু ভাঙে লিখি, খেয়াল করো। -2 আমরা কনস্ট্যান্ট ভিতর নিতে পারবো, বাইরে নিতে পারবো। x ইনটু s স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস s স্কয়ার dx। লেখা যায় কিনা দেখো তো, হ্যাঁ লেখা যায়। আচ্ছা যদি লেখা যায় তাহলে দেখো তো এইটা, এই জিনিসটুকু আর এই জিনিসটা কি সেম না, সেম। আমি তো শুধু কি শুনে দিচ্ছি অতটুকু, তুমি যদি মাইনাস সহকারে দিলো তাহলে এখানে মাইনাস আসবে, নিশ্চয় খেয়াল করো। যদি মাইনাস সহকারে দাও তাহলে মাইনাস আসবে, আর যদি বলো মাইনাস সহকারে আমরা ধরবো না, এভাবে ধরবো, তাহলে ওকে এভাবে রাখবো, প্রবলেম তো নাই, আছে। মানে এখন এখানে যদি তাহলে আমাদের এখানে কি আসে, তাহলে মাইনাস সহকারে আমরা তখন যাবো না, আমরা যাবো এতটুকু। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে, মানে তোমাকে এমন একটা টার্ম এই ভিতর থেকে ধরতে হবে, একটাকে ধরে যেন আরেকটা টার্ম আমরা পাই, ইন্টিগ্রেশন ফর্ম তৈরি হয়ে আসবে। কারণ আমরা এই যদি পর মাইনাস এস স্কয়ার ইন্টিগ্রেশন নাই, বুঝতে পারছো? এই জন্য আমাদের ফর্মটা তৈরি করে ছোট করে নিয়ে আসা, ইন্টিগ্রেশন ফর্ম তৈরি করতে হবে। এখন তুমি দেখো আমি যদি মাইনাস সহকারে ছাড়া ধরি, টুয়াইস এক্স dx, টুয়াইস এক্স dx এর ভ্যালু কত পাইছি দেখো তো, ডিপি পাইছি। হ্যাঁ তাহলে এতটুকু জন্য আমরা কি লিখতে পারি, ডিপি। কি আর এটুকু, আচ্ছা। আর আমরা ধরছি কাকে, চলে আসো, আমরা কাকে ধরছি, এস স্কয়ারকে ধরছি। এস স্কয়ার কত ধরছি আমরা, পি ধরছি। তাহলে আমরা যদি দেখো এখানে তাহলে কি আসতেছে, এস স্কয়ার পরিবর্তে কি আসবে, পি। আর এখানে এস স্কয়ার পরিবর্তে কি আসবে, পি, ঠিক আছে? আর টুয়াইস এক্স dx এর পরিবর্তে কি লিখতে পারবো, ডিপি লিখতে পারি। আর যা আছে ঠিক আছে যাচ্ছে, তাহলে আমাদের তখন আমাদের ক্লিয়ার ইন্টিগ্রেশন একটা ফর্মে দাঁড়াবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি এই লাইনটাই কোন দিকে যাব, এদিকে লিখি। মাইনাস এস স্কয়ার ইকুয়াল, খেয়াল করো মাইনাসটা থেকে যাচ্ছে, মাইনাসটা থেকে যাচ্ছে, এস স্কয়ার পরিবর্তে কি লিখবো, পি। এস স্কয়ার পরিবর্তে পি টু দি পাওয়ার মাইনাস পি, হয়েছে? আর টুয়াইস এক্স dx এর পরিবর্তে লিখবো কি, ডি। এখন তুমি দেখো এখন ফর্মুলা দাঁড়াচ্ছে, একটা
কি ইউ একটা কি ভি ওই কিছুক্ষণ আগে ফর্মুলা লিখে দিছি আর ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার ঠিক আছে এখন দেখো এখানে মাইনাস আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস যে কোনো কনস্ট্যান্ট নাম থাকলে ডিভাইড হয় আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বুঝতে পারছো ওই মাইনাসটা পি এর কোএফিসিয়েন্ট কত -1 তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন মানে কি ই টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x আর কনস্ট্যান্ট টার্ম থাকলে এটা ভাগ হবে এখানে কি আছে ভাগ কত হবে -1 ঠিক আছে এখন আমরা দেখো ওই যে ফর্মুলা পাশে লিখে রাখছি uv এখন uv আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো এখন আমাদের ইন্টিগ্রেশন ফর্মের মধ্যে দাঁড়াইছে ওই স্কয়ার থাকার কারণে আমাদের ইন্টিগ্রেশন ফর্ম ছিল না বুঝতে পারছো ই টু দি পাওয়ার উপরে কি ছিল -s স্কয়ার ওই s স্কয়ার থাকার কারণে ইন্টিগ্রেশন ফর্ম না থাকার কারণে আমাদের ফর্মটা তৈরি করে আনতে হয়েছে এই জন্য ধরে নিতে হয়েছে ধরে নিয়ে পরে ক্যালকুলেশন করতে হবে এখন দেখো তো p কে যদি ডিফারেন্সিয়েশন করো p কে যদি p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত পাবা x কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত পাবা 1 তাহলে p কে p এর সাপেক্ষে করলে কত পাবা 1 পাবা আমি বলছিলাম u তাকে ধরবা যার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত 1 এর দিকে চলে আসে বুঝতে পারছো ভ্যালু 1 এর দিকে চলে আসে আর ই টু দি পাওয়ার s কে ডিফারেন্সিয়েশন করলে যা পাবা ইন্টিগ্রেশন গুলো তাই পাবা এটা কোনো চেঞ্জ হবে না এইজন্য আমরা ই টু দি পাওয়ার p টাকে কি ধরবো v ধরবো আর p টাকে শুধু p টাকে ধরবো আমরা v মনে থাকবে দুটো ফাংশন যখন প্রোডাক্ট একটা থাকবে তখন মনে রাখতে হবে একটাকে ডেরিভেটিভ করতে হয় যাকে ডেরিভেটিভ করব তাকে আমরা ইউজ করব বুঝতে পারছো আর যদি সেম সেম হয় তাকে আমরা ধরবো না তাহলে আমরা দেখো এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এখন আমরা অ্যাপ্লাই করতে পারতেছি তাহলে এখন যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কি আসছে মাইনাস তো কনস্ট্যান্ট মাইনাসটা কনস্ট্যান্ট এর সামনে নিয়ে আসছে এটা মাইনাস ঠিক আছে তাহলে p কে যদি আমরা q রাখি থাক ই টু দি পাওয়ার এটা কি করব ইন্টিগ্রেশন করব -p ভাগ কত হবে -1 এটা হলো ইন্টিগ্রেশন করলাম ওই ফর্মুলা অনুযায়ী তারপরে ফর্মুলা কি ছিল মাইনাস ফর্মুলা ছিল মাইনাস তারপরে কি ছিল ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের ভিতরে কি ছিল u কে কি করছিলাম আমরা ডেরিভেটিভ কার সাপেক্ষে করছি আমরা x এর সাপেক্ষে কিন্তু এখানে কি আছে p আছে p এর সাপেক্ষে আমরা করব তাহলে p কে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 1 তো লেখার প্রয়োজন নাই আছে আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার এরপর কি করতে দেখো b কে কি করব আমরা ইন্টিগ্রেশন করব b কে ইন্টিগ্রেশন করলে কি কাজ করব কি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে পাচ্ছ কত ই টু দি পাওয়ার -p বাই কত -1 dp থার্ড ব্র্যাকেট ক্লোজ কেন থার্ড ব্র্যাকেট করলাম এই দেখো সামনে মাইনাস আছে বিশাল ম্যাথ দোষ কনসেপ্টটা না শেয়ার হয়ে গেছে আচ্ছা এখন দেখো এতটুকুর কাজ শেষ এটা কাজ শেষ এটা আসো এই মাইনাসের দিকে হচ্ছে প্লাস আমি ব্র্যাকেটে ঢুকে দেই তোমরা পরে লেখে যাও ঠিক আছে তাহলে এখানে প্লাস একবারে মাইনাস গুণ করি এই মাইনাস গুণ করলে কি যাবে প্লাস তাহলে সামনে কি আসছে প্লাস সামনে প্লাস আসছে আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাস নিয়ে যাচ্ছে ঠিক আছে থার্ড ব্র্যাকেটটা ক্যান্সেল করে দিলাম এখন আমি কম লিখছি এখন দেখো যে কি আসছে p ই টু দি পাওয়ার -p এটাকে ইন্টিগ্রেশন করা এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবা ই টু দি পাওয়ার -p বাই কত -1 সেই মাইনাস মাইনাস কি যাবে +1 যেহেতু এটা লিমিট দেওয়া নেই একটা কনস্ট্যান্টটা c অ্যাড হবে এখন দেখো p এর ভ্যালু কত ধরছিলাম p এর ভ্যালু dx p এর ভ্যালু কত ধরছো s স্কয়ার তাহলে বসায় দাও s স্কয়ার s স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস s স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস s স্কয়ার প্লাস c এটাই আমার অ্যানসার y ইনভার্স 2 ই টু দি পাওয়ার মাইনাস s স্কয়ার এটাই হচ্ছে আমার অ্যানসার মানে মোট কথা হলো বার্নলিস ইকুয়েশনটা হচ্ছে কনভার্ট করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনভার্ট করে পরে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে কনভার্ট ক্লিয়ার যে সিস্টেমে ম্যাথ ক্যালকুলেট করছিলাম ওই সিস্টেমে নিয়ে আসে এটাই করেছি আর পেজ দিছিলাম কত তোমাদের সমানভাবে পিডিএফ দেওয়া আছে পেজ দেখা 18 থেকে 25 পর্যন্ত ক্যালকুলেশন করো 18 থেকে 25
আবার কত নম্বর এটা? এটা স্বর্ণর বই। স্বর্ণর বই দেখো ইতিহাসের বই আছে একটা, হ্যাঁ। স্বর্ণর বই আছে। তো স্বর্ণর বইয়ের মধ্যে দিবা স্বর্ণার মধ্যে 18 থেকে 25। হাঁটা থেকে ওটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও আছে, বার্নস ইকুয়েশনও আছে। ঠিক আছে, এটা অপশনগুলো দেখবা আর এগুলো যদি সবগুলো দেওয়া হয়েছে যে এটা আমরা শুরু করব। হ্যাঁ না একটা ম্যাচ টাইম চলে যায়, একটা ম্যাচ ম্যাডাম আরেকটা মানে আমি তো পড়ার সময় আরেকটা ধরতেছি কমপ্লিট আছে তো এটা করি। আটা কিন্তু পুরো ক্লিয়ার হওয়া সবাই। তোমরা যেভাবে করো না কেন তোমরা প্রাইমারি লেভেলে যে ফর্মুলাগুলো জেনে আসছো ডিফারেন্সিয়েশন ইকুয়েশনে, ঠিক আছে, ওই ফর্মুলাগুলো মাস্ট লাগবে। সাজেশন হ্যাঁ সে তো দিয়ে দিচ্ছি আমি। পোর্টালে হ্যাঁ পোর্টালে হ্যাঁ পোর্টালে দেওয়া আছে তো। দেখো তারপরে একটু তাকাও তোমরা। এটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, নাও বলতেছি। এদিকে দেখো সবাই, এটা ছিল কি আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল x, p and q ছিল কি তার ফাংশন অথবা কনস্ট্যান্ট, ঠিক আছে। এর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ধরছিলাম, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এটা তো ছিল আমাদের। এটা দেখো এই টার্মটাই একই জিনিস, বার্নলিস ইকুয়েশনের ক্ষেত্রে q এর সাথে y টু দি পাওয়ার n থাকবে, y টু দি পাওয়ার বাকি সবটুকু কিন্তু দেখো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে সেম, শুধু ডিফারেন্স কোন জায়গায়, এই জায়গায়। এখন এখানে এই ডিফারেন্সটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, আমাকে এটাকে নিয়ে আসতে হবে, এটাকে ফ্রি করতে হবে। রাইট হ্যান্ড সাইড কি আছে কিউ ফ্রি, এটাকে আমাকে কিউটা ফ্রি করতে হবে। তুমি দেখো n এর মান 0 বসাও, তার সরাসরি কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে যাচ্ছে। তাহলে n এর মান কত থেকে শুরু হবে, 1 থেকে। যদি 1 থেকে শুরু হয় তখন আমার এটা বলা হবে বার্নলিস ইকুয়েশন। বুঝতে পারছো? এটাকে কি করবা, এই যে এটাকে উপপাদ্য ডিভাইড করে নিয়ে এসে কিউটাকে ফ্রি করবা ফার্স্টে। আর আমাদের এখানে দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনের দেখো এই সি রাইট হ্যান্ড সাইডে দেখো এটা কত, এটা কি কিউ, এটা কি পি। হ্যাঁ তাহলে এটা কি আমার y টু দি পাওয়ার n, এই টার্মটা কি করব, ভাগ করে নিয়ে আসবো, কিউটাকে ফ্রি করব, ঠিক আছে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনভার্ট করব। তাহলে কি আসছে দেখো y ইনভার্স 2 dy বাই dx প্লাস x y ইনভার্স 1 ইকুয়াল কত, x, ঠিক আছে, ভাগ করে নিয়ে আসো। এখন তুমি দেখো এখন কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয় না কেন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি ছিল আমার, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের কোএফিসিয়েন্ট কত হবে 1, কিন্তু এখানে আমার আসছে কত y ইনভার্স 4। এখন আমাকে কি করতে হবে, এইখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাউন্ট করবে না, এক্ষেত্রে এটার নাম হবে ইকুয়েশন 1, বুঝছো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে y। তাহলে আমাদের দেখো p এর সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত আছে, ঠিক আছে, সেটাকে তুমি ধরে নিবা। তাহলে লেট, তাহলে y ইনভার্স কত ধরবা, z ধরি, y কত, y ইনভার্স z। তাহলে এখানে দেখো কোথায়, এক নম্বর ইকুয়েশনে এসে দেখবা যে আমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম তৈরি হয় না, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে শুধু ধরবা, এটাকে ধরবা, বুঝতে পারছো, এটাকে ধরবা, ধরো কাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন, আমার এই যে এটাকে চেঞ্জ করতে হবে, এই জিনিসটা তৈরি করতে হবে। এখন যাকে ধরতে হয় তাকে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে পাওয়ার আছে, পাওয়ার কত -1, ডেরিভেটিভ করতে মাইনাস কি হয়ে যাবে, কার সাথে কি করবা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে থাকবে তার সাথে কি ডেরিভেটিভ করবা, বুঝতে পারছো। তাহলে তার সাথে ডেরিভেটিভ করে দেখ কি আসছে এখানে -1, তুমি সামনে চলে আসো, সামনে কিছু খোলা তো
দেখো এটাকে কি আসছে দেখো -1 ঠিক আছে ডেরিভেটিভ করলে 2 dy by dx dz by কত x এই তো আর করো এটা আরেকবার একটু বলে দাও। হ্যাঁ বলতেছি আমার কাজ কোথায় এখানে ফার্স্টে খেয়াল করবা এরপর যে 1 নম্বর ইকুয়েশনে আসার পরে খেয়াল করবা যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে তাকে ধরবা কারণ ধরার উদ্দেশ্যটা কি আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট এই যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এটা চেঞ্জ করা বুঝতে পারছো কারণ আমাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনভার্ট করতে গেলে আমাদের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কত হয় 1 ঠিক আছে কিন্তু এখানে আছে কত y ইনভার্স 2 বেশি আছে সেই কারণে কি করবা যেহেতু y তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা এই p এর কাছ থেকে সেটাকে ধরে নিবা বুঝতে পারছো তাহলে ধরে তুমি এই পর্যায়ে আসলে তাহলে ডেরিভেটিভ করো কার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে এখানে x x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ঠিক আছে তাহলে এটা কি আছে পাওয়ার আকার আছে তাহলে পাওয়ার ফর্মুলা কি আছে -1 সামনে আসবে বেসের পাওয়ার থেকে পাওয়ার কমে যাবে তাহলে কত আসবে -2 তারপরে কাশ্মীর করতে x সাপেক্ষে তাহলে y কে করলে কি dy বাই dx থেকে যাচ্ছে ইকুয়াল dz বাই dx ক্লিয়ার তাহলে এখন তোমার দেখো বেশি কোনটুকু -1 তাহলে -1 কি করব সাইড চেঞ্জ করব সাইড চেঞ্জ করে আমরা কি পাচ্ছি আমি মুছি তাহলে এখানে কি আসবে -dz বাই dx তার জন্য কি লোক পাইলা 1 নম্বর ইকুয়েশনের ফার্স্ট অংশ কি করব ঠিক আছে তাহলে ফ্রম ইকুয়েশন 1 কত পাচ্ছি এখান থেকে দেখো তাহলে এতটুকুর ভ্যালু কত পাইছি বলো তো কি মাইনাস ডিজেড বাই -dz বাই dx প্লাস x তারপরে ধরছি y ইনভার্স 1 কত ধরছি z ইকুয়াল x এটাকে নাম দাও এখনো নাম দাও যাবে না পড়তে এখন দেখো তুমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করো dz বাই dx কোএফিসিয়েন্ট কত হয়ে গেছে -1 করা যাবে কি করতে হবে +1 ওই দেখলে লেখা আছে +1 তাহলে এই -1টা কি করতে হবে মাইনাসরা ভাগ করে দিতে হবে তাহলে কি পাবো দেখো তো dz বাই dx -xz -x আসছে এখনো দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে আসে না কি আছে দেখো তো p এর আগে কি আছে প্লাস আছে তাহলে আমাকে এখানে প্লাস তৈরি করতে হবে তাহলে মাইনাসের টার্মটা আমরা কি করব x এর সাথে নিয়ে যাব এই দেখো নাম দেই কয় নাম্বার 2 নাম্বার ইকুয়েশন এখন কম্পেয়ার করো দেখো তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এই যে ক্যালকুলেটরটুকু আসছে এটা কি সেম আসে না এখন না হ্যাঁ? সেম আসছে সেম আসছে সেম আসছে কিন্তু হ্যাঁ প্লাস দেখো তো p এটা কি q q আর p আর ফাংশন অফ x অর কনস্ট্যান্ট x এর ফাংশন থাকবে অথবা কি থাকবে কনস্ট্যান্ট টার্ম থাকবে তাহলে তো x এর আসছে মাইনাসের সাথে কি হইছে সাইন তো x তো ঠিক আছে আচ্ছা এখন তোমাকে কি করতে হবে এটাকে সলিউশন জন্য কি করতে হইছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরব তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে টু দি পাওয়ার ইন্টিগ্রেশন -x dx কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x x এর সাথে কি হবে এখন আমরা জানি কি এখানে ভেরিয়েবল কি x দেখো সামনে কিন্তু x আছে তাই ইন্টিগ্রেশন করলে কি পাবা -s² / 2 -s² / 2 এটা তুমি পেয়ে গেল ঠিক আছে এখন এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ঠিক আছে এখন সলিউশন কোথা থেকে পাবা 2 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন সলিউশন কি লেখা ছিল বলো তো কি ডিজেড বাই dx ইন্টিগ্রেট হ্যাঁ সলিউশনে কি ছিল বলো ডিজেড বাই dx প্লাস সলিউশন যখন আসবো তখন আমরা কি আসবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কত z ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছো to the power -s² by 2 equal integration q কত -x into integrating factor e s² by কত 2 তারপর কি আসবে এখানে dx
এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তুমি জানো, লেখা ছিল কিছু কিছু এক্স এ জানো, কিন্তু এক্স স্কয়ারটা জানো না। তো ধরবা কোনটুকু মাইনাস সহকারে ধরলে হয়ে যাবে। মাইনাস সহকারে যদি ধরো তাহলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ধরি, আবার এখন দেখো জেড, জেড কত ধরছিলাম আমরা? y ইনভার্স। তাহলে জেড এর জায়গায় কি বসাবা? y ইনভার্স। পরের লাইনে লেখো, পরের লাইনে যাও, আমি এখানে দেখি y ইনভার্স 1, হয়েছে? আর এখন তুমি দেখো এটা তুমি পেয়ে গেলা, কারণ x এর আমরা ইন্টিগ্রেশন করতে হবে। করার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে এমন একটা টার্ম তোমাকে ধরতে হবে যে একটা ধরলে আরেকটা পাওয়া যায়। এটা ধরলে জীবন এটা পাবা না, কিন্তু এখান থেকে তোমাকে ধরতে হবে। তাহলে আমরা কাকে ধরবো? অ্যাগেন লিখ দিবা মাইনাস h স্কয়ার বাই 2 ইকুয়াল কত ধরবো? p ধরি, কারণ z ধরছি। p ধরতে পাবা, t ধরতে পাবা, q জানো তোমরা, কারণ z অলরেডি ধরা হয়েছে, এটা কনফিউজ না হয় এই কারণে বলি। এখন তুমি দেখো এটাকে ডেরিভেটিভ করলে পাচ্ছ কত? মাইনাস হাফ, হাফের দিকে নিয়ে যায়, তো পাচ্ছি কত? মাইনাস h স্কয়ার ইকুয়াল কত? 2p, 2p লেখা যায়। এখন দেখো তো এখানে ভেরিয়েবল কে x এর সাথে কি করবা? এখানে যেটা আসবে সেটার সাথে কি করবা? বুঝছো? এটা করলে কত পাচ্ছ এখানে দেখো তো, এটা পরের ফর্মুলা কি? তো পাচ্ছ কত? মাইনাস টুয়াইস x, x এর সাথে গুলো কত হয়? 1 ইকুয়াল 2 কনস্ট্যান্ট। কাশ্মীর করতেছি আমরা x এর সাথে কে, তাহলে কত থাকছে? dp বাই dx। বুঝছো? এখন দেখো আমার প্রয়োজন কোনটুকু? দেখো এখানে কি আছে, দেখো মাইনাস আছে, আমার 2 প্রয়োজন নাই, আছে? উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল করি, 2 ক্যান্সেল করি, আর dx টা সাথে গুণ করে দেই। তাহলে dx টা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি দেখো, মাইনাস x dx ইকুয়াল dp। বুঝছো? তাহলে এই এতটুকুর ভ্যালু তুমি কত পাইলা? dp। এখানে দেখো আছে হ্যাঁ মাইনাস x dx, এটার জন্য ভ্যালু কত পেয়েছো? dp। তাহলে এখানে আমরা বসাই, হ্যাঁ এটার জন্য কত ধরছিলাম? এটার জন্য তো হচ্ছে p, এটার জন্য হচ্ছে p, আর এখানে পাচ্ছি কত? dp। এখন এর ইন্টিগ্রেশন কি জানো? e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার p এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার p। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? e টু দি পাওয়ার p প্লাস কত? c। এখন p এর ভ্যালু কত ধরছিলা? মাইনাস h স্কয়ার বাই 2, তাহলে বসে দাও মাইনাস h স্কয়ার বাই 2 প্লাস কত? c। এই যে অ্যানসার চলে আসলো পুরোটাই। কি বুঝতে পারছো কিনা বলো? ম্যাথ কিন্তু বড় বড় দেখা যায়, ছোট বুঝছো? আমরা চাইলে ছোট করতে পারি, তুমি ছোট ছোট করতে পারো যদি তুমি টেকনিক জানো। মানে ঠিক আছে? রেজাল্ট তো এটাই, খালি শেষের দিকে প্লাস c দিয়ে দিলে হ্যাঁ প্লাস সি দিয়ে দেবা, কিন্তু রেজাল্ট তো এটা